স্বামীকে হারানোর পর ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে চলছিল এক বিধবা মায়ের জীবন সংগ্রাম। ছোট্ট সেই ভাড়া বাসাটিই ছিল তাদের একমাত্র আশ্রয়। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই বাসা পরিণত হয় রক্তস্নাত এক হত্যাযজ্ঞের স্থানে। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তার ৩ মেয়েকে একই ঘরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরপর ঘটনাস্থল থেকে পালানোর সময় গণপিটুনিতে মারা যায় সন্দেহভাজন হামলাকারীও। এতে এই মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার গোডাউন রোডের একটি ভাড়া বাসায় ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড। ঘটনাটি ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় চরম আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত ৪ জনই একই পরিবারের সদস্য। তারা হলেন মা শাহিনুর বেগম, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় মেয়ে সাইমা আক্তার, কলেজ ছাত্রী মেঝো মেয়ে ইকরা আক্তার এবং ছোট মেয়ে শিফা আক্তার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, কয়েক বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর বেগমের স্বামীর মৃত্যু হয়। এরপর থেকেই ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার দিন দুপুরে ধারালো অস্ত্র নিয়ে এক হামলাকারী বাসার ভেতরে ঢুকে হঠাৎ করে মা ও ৩ মেয়ের উপর এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে ৪ জনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একে একে মা ও ৩ মেয়েকে মৃত ঘোষণা করেন। বাচ্চাগুলোর বাপ নাই, বাপ মারা গেছে আরো অনেক আগে, কিন্তু দেখা গেছে যে এখানে ৩টা মেয়ে একটা মা নিয়ে বাড়া থাকে এখানে। এই যে লোকটার সাথে কি দাদা দ্বন্দ্ব ছিল জানি না, কিন্তু সে ঘরের ভিতরে ঢুকি তাদেরকে কোবান শুরু করছে। 3টা অলরেডি মারা গেছে, একটা ঢাকা নেওয়ার পথে মারা গেছে। ৩জন দেখছি, একজন মেডিকেলে নেওয়ার পথে মারা গেছে। আমাদের ছাত্রী ছিল তো, ওইটার জন্য খুব ভালো ছিল, ওরা খুব স্টুডেন্ট। সাদে গেছিলাম, দেখছি যে ঢাকায় ও ওই চিপাই ছিল, পরে ওরে এই দিক দিয়ে নামাই এই জায়গায় মারছে, ওরে নামানো হয়েছে অনেকজন, ওই এই এটা দিয়ে উঠে তারপরে নামাইছে আর কি। এদিকে হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে অভিযুক্ত সন্দেহে এক যুবককে আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিক্ষিপ্ত লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের ৬ থেকে ৭ সদস্য আহত হন। রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাশেদ জানান, নিহত পরিবারের সঙ্গে ওই যুবকের কোনো সম্পর্ক ছিল কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে তিনি একজন ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ছিলেন। ঘটনার প্রকৃত কারণ তদন্তাধীন, আমরা আস্তে আস্তে জানতে পারবো। ঘটনার পরপরই রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বাহারুল আলম জানান, হাসপাতালে মোট ৫ জনকে আহত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে মা ও ৩ মেয়ের মৃত্যু হয়। পরে গণপিটুনিতে আহত সন্দেহভাজন যুবকও মারা যান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আবু তারেক। তিনি জানান, নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। একই সঙ্গে কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, এর পেছনে কোনো পূর্ব পরিকল্পনা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। মেহেদী হাসান, এটিএন নিউজ।